আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 25/11/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 15/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 4টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন রেকর্ড শর্টার, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন বুক শর্টার, বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন ফিউমিগেশন সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টাকমোর সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তো এই ছিল পদগুলো।
তো আমরা এখন দেখব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ সর্বমোট 223 টাকা, এবং 8 থেকে 12 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন, তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NANL লিখে স্পেস দিতে হবে, এরপর ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনাদের এরকম একটি মেসেজে রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের এই 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NANL লিখে স্পেস দিতে হবে, এরপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনাদের এরকম আরেকটি মেসেজে রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।